দুঃখের যেন শেষ নেই ৬০ বছর বয়সী বৃদ্ধা মজিরন বেগমের। শারীরিক প্রতিবন্ধকতার কারণে বহু বছর আগে স্বামী ছেড়ে চলে যান তাকে। আশ্রয়হীন জীবনে এখন একমাত্র ভরসা বুদ্ধি প্রতিবন্ধী ভাই। তবে ভাইও ভিক্ষাবৃত্তি ছাড়া করতে পারেন না কিছুই। বর্তমানে সহায় সম্বলহীন এই বৃদ্ধা এখন বুদ্ধি প্রতিবন্ধী ভাইকে নিয়ে খেয়ে না খেয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। গরিব মানুষ পঙ্গু হয়ে ঘরে পড়েছে, তার স্বামী খালি থেকে গেছে, ভাইটা একটা পাগল, ভিক্ষা করে আনে। বৃষ্টি পড়লে কাগজ মুখে থাকে রাত্রে, খুব অবস্থা খারাপ। আগে সুস্থ আছি, ভালো সব কর্ম করতে পারছি, কিন্তু কর্ম করতে পারিনি। আগে ভালো, একবারে ভালো আছি। স্বামী তাকে বাড়িতে স্বামী কালি ফোন হয়ে গেছে, আমার কি রাখতো তারা গাজীপুরের কালিয়াকৈরের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা ৬০ বছর বয়সী মজিরন বেগম। প্রায় ৩০ বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে ২ পা অবশ হয়ে হাঁটা চলার সক্ষমতা হারিয়ে ফেলেন। তখন স্বামীও তাকে ফেলে গিয়ে ঘর বাঁধেন অন্য কারো সাথে। ২ মেয়ে থাকলেও তাদের বিয়ে হয়ে যায়। আর্থিক অবস্থা ভালো না থাকায় করতে পারেন না মায়ের দেখভাল। তাই খেয়ে না খেয়ে জীর্ণশীর্ণ ভাঙা টিনের ঘরে বসবাস করেন বৃদ্ধা মজিরন বেগম, যেখানে বৃষ্টি এলেই ভাঙা টিন দিয়ে পড়ে পানি। এভাবেই অনিশ্চয়তা আর দুঃখ কষ্টে কাটছে তার প্রতিটি দিন। হাঁটাচলা করতে না পারায় মজিরন বেগমের নেই কাজ করার সক্ষমতা। সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী ভাতার নামমাত্র কিছু টাকা পেলেও তাতে ওষুধ কেনা সম্ভব হয় না। ঘরটা নেই, আমার পায়ের সমস্যা আছে, ঘর সমস্যা, ঘরে ভাঙ্গা গেছে, ভাঙ্গা ঘর, ঘরে পানি পাতা আছে, পানি পাতার দিকে কাগজ দেখি দিয়ে দিতেছি। পায়ে তো বিষ চাল হয়ে থেকে আমি আর আসতে পারি না, কর্ম করতে পারি না। ডাক্তার দেখায় কাম হয়নি, ডাক্তার রাহন করলে কাম হবো না, আড্ডি শুকিয়ে গেছে গা। সরকারের কাছে আমি একটু ঘরের আবেদন করি। ঘর বৃদ্ধা মজিরন বেগমের এত কষ্টে ব্যথিত প্রতিবেশীরা। সরকারিভাবে আশ্রয় প্রকল্পে ঘর কিংবা ন্যূনতম সহযোগিতা পেলে হয়তো তার জীবনে কিছুটা স্বস্তি ফিরে আসবে বলে জানান তারা। জীবনের শেষ প্রহরে তিনি যেন অন্তত একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারেন, সেজন্য সরকার সহ সমাজের বিত্তবানদের অসহায় এই বৃদ্ধাকে আর্থিক সহযোগিতা দিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আমার যেটা প্রতিবন্ধী লোক, অনেক প্রতিবন্ধী লোক অসহায়, তো এই ঘরের ভিতরে থাকে, তো ঘর হলো ভাঙা ভাঙা টিন ভেঙে গেছে। হে একবারে অসহায় পঙ্গু হয়ে পড়ে রয়েছে। আমরা সরকারের কাছে আবেদন জানাই, সরকার যেন কিছু ব্যবস্থা করে দেয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মজিরন বেগমকে ঘরের টিন ও ওষুধের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান। তাকে আমরা ইতিমধ্যে প্রতিবন্ধী কার্ড প্রদান করেছি এবং সেই নিয়মিত ভাতা পাচ্ছে। আর বাস্তবতা হচ্ছে তার বাড়ি ঘরটা দেখলাম যে অনেক ভঙ্গুর, প্রায় টিনটা একেবারেই ভঙ্গুর অবস্থায় রয়েছে। আমরা এই পর্যায়ে সমাজসেবার পক্ষ থেকে তাকে আমরা যেটা করতে পারি, যেহেতু শারীরিক প্রতিবন্ধী, তার আবেদনের প্রেক্ষিতে আমরা তাকে একটা হুইল চেয়ার প্রদান করতে পারি। উপজেলা রোগী কল্যাণ সমিতি নামে একটা রোগী কল্যাণ সমিতি রয়েছে, কিছু ওষুধ কিনে দিতে পারি।